আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদেরকে উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী খাবার তৈরি করে দেখাবো। কাঁঠালের বিচি দিয়ে কাঠুয়া ডাঁটা রান্না এই খাবারটা অনেকেরই খুব পছন্দের। আবার অনেকেই আছেন যারা এটার নাম পর্যন্তও জানেন না। রাজশাহী অঞ্চলে এই খাবারটা খুবই পরিচিত। তো চলুন তাহলে দেরি না করে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি কাঁঠালের বিচিগুলোকে রোদে শুকিয়ে খোসা ছিলে এই রকম দুই ভাগ করে কেটে নিয়েছি। আর কাঠুয়া ডাঁটার সব পাতাগুলো ফেলে দিয়ে এই রকম সাইজ করে কেটে নিয়েছি। এই ডাঁটার খোসা ফেলে দেওয়ার দরকার হয় না, তাই এইটা কেটে নেওয়া খুবই সহজ। কাঠুয়ার ডাঁটা আর কাঁঠালের বিচি দুইটাই খুব শক্ত হয়ে থাকে, তাই এইগুলো প্রেসার কুকারে হালকা সেদ্ধ করে নিতে হবে। কাঁঠালের বিচি আর ডাঁটাগুলো অল্প একটু লবণ, হলুদ আর সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব। অন্যদিকে একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি আর তেজপাতা একসাথে বাদামি করে ভেজে নেব। অল্প একটু পানি দিয়ে হলুদ, লবণ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে তার সাথে বাটা মশলা অ্যাড করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কয়েকটা ঝিঙা। ঝিঙা দেওয়ার ফলে তরকারিটা সুন্দর সফট অ্যান্ড জুসি হবে, একটু মাখা মাখা ভাব থাকবে। ঝিঙাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা কাঠুয়া ডাঁটা আর কাঁঠালের বিচি। অল্প একটু পানি দিয়ে সব কিছু একসাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। ঝোলটা যখন টেনে আসবে বা কমে আসবে তখন স্বাদ মতো লবণ চেক করে নিতে হবে। একদম শেষ পর্যায়ে নামানোর আগে দিয়ে দিতে হবে 1 চামচ চিনি। এই চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, তাহলেই কাঠুয়া ডাঁটার টেস্ট পুরোপুরিভাবে উপভোগ করতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।